কিয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। এ ব্যাপারে মুসলিম শরীফে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। সেই আলামতগুলি হলো: নাম্বার 1, ধোঁয়া; নাম্বার 2, দাজ্জালের আগমন; নাম্বার 3, ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন; নাম্বার 4, পশ্চিম আকাশে সূর্যোদয়; নাম্বার 5, ঈসা ইবনে মারইয়ামের আগমন; নাম্বার 6, ইয়াজুজ মাজুজের আবির্ভাব; নাম্বার 7, পূর্ব ভূমিধসন; নাম্বার 7, পশ্চিমে ভূমিধসন; নাম্বার 9, আরব উপদ্বীপে ভূমিধসন; নাম্বার 10, সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। 10 নম্বর অর্থাৎ কিয়ামতের সর্বশেষ আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নারু তাখরুজু মিন কুওয়াফাতি আদানিন তারহালুন নাস। আদনের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হবে যা মানুষকে হাঁকিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সাতাখরুজু নারুন মিন হাদরাল মাউতা আও মিন বারি হাদরাল মাউতা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি তাহশুরুন নাস। কিয়ামতের পূর্বে ইয়ামানের হাজরুল মাউত অথবা হাজরুল মাউতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষদেরকে একত্রিত করবে। তো মনে প্রশ্ন থেকেই যায় যে মানুষদেরকে কোথায় একত্রিত করা হবে? আখির জামানায় ইয়ামানের আদন নামক গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁকিয়ে নেবে। হাসরের স্থান হবে শাম দেশ। সে সময় সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান অঞ্চল শাম দেশ হিসাবে পরিচিত ছিল। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হা হুনা তাহশুরুনা, হা হুনা তাহশুরুনা, হা হুনা তাহশুরুনা সালাসাতান রাকবানান আমুশাতান ওয়া আলা বুজুহিকুম ফাআশারা বিয়াদিহি ইলা শামি। তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, আর তোমাদেরকে এখানে একত্রিত করা হবে। এই কথাটি 3 বার বললেন। আরোহিত অবস্থায়, পায়ে হেঁটে এবং মুখের উপর টেনে হিঁচড়ে একত্রিত করা হবে। অতঃপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন যে এখানে তোমাদেরকে জমা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আশ-শামু আরদুল মাহশারি ওয়াল মানশারি। শাম হলো হাসর ও পুনরুত্থানের স্থান। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শামের জমিন হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সূরা হাসরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে। বনী নাসিরের ইহুদিরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করলো, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা মদিনা থেকে বের হয়ে যাও। তারা বলল, আমরা কোথায় যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের জমিনের দিকে, অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসাবে ব্যক্ত করলেন। তাহলে এই আগুন বের হবে কখন? এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে শামের দিকে হাঁকিয়ে নেবে, তথায় একত্রিত করবে। সেখানে মানুষদেরকে একত্রিত করা হবে। মানুষকে হাঁকিয়ে নেওয়ার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। নাম্বার 1, একদল লোকেরা আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। আর নাম্বার 2, আরোহিত অবস্থায়, অর্থাৎ 2 জনকে একটি উটের উপর, 3 জনকে একটি উটের উপর, 4 জনকে একটি উটের ওপর এবং 10 জনকে একটি উটের ওপর, এমন অবস্থায় হাসরের দিকে নিয়ে যাওয়া হবে। আর নাম্বার 3, বাকি সবাই মানুষকে আগুনে হাঁকিয়ে নেবে। মানুষ যেখানে দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, অগ্নিও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, অগ্নিও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকালে অবস্থান করবে, আগুনও সেখানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নেবে। অন্য বর্ণনায় এসেছে, আদনের গর্ত হতে একটি অগ্নি বের হয়ে মানুষকে বেষ্টন করে নেবে। চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে নিয়ে আসবে। যে পিছনে থাকবে তাকে আগুন ধ্বংস করে দেবে। এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নেবে তারা হলো মুজাইনা গোত্রের 2 জন রাখাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে। তারা চলে যাওয়ার পর হিংস্র পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নেবে। সর্বশেষে যে 2 জন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হলো মুয়াইনা গোত্রের 2 জন রাখাল।
তারা ছাগল পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে। মদিনায় এসে দেখবে হিংস্র পশু পাখিরা সেখানে বসবাস শুরু করেছে। সানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছানোর পর তারা মুখের উপর হয়ে পড়ে যাবে। চেহারার উপর পড়ে যাওয়ার কারণ সম্পর্কে অন্য বর্ণনায় বলা হয়েছে, তাদের দুজন যেহেতু পেছনে পড়েছে, তাই দুজন ফেরেশতা আগমন করে তাদের চেহারার উপর করে টেনে হিঁচড়ে সামনের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দেবে। এই হাসরটি হবে দুনিয়াতে, তা পরকালের হাসর নয়, যা সংগঠিত হবে কবর থেকে পুনরুত্থিতের পর, বরং এটি হবে কিয়ামতের একটি আলামত। এ হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে সামদেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে। অধিকাংশ আলেম এ কথার উপর ঐকমত্য পোষণ করেছেন। সই হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমদের কথা হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও সিঙ্গাই ফুঁক দেওয়ার পূর্বে সংগঠিত হবে। সামদেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। ইসরাফিলের সিঙ্গাই ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত হওয়ার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়ে যাবে, তার ধারণ সামদেশের হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। আপনি যদি ওই হাসর সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের বলা ও শোনার থেকে বেছে বেছে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।